2 লিখছি, তারপরে 5, তারপরে 8। বলো তো 1 নম্বর পদ 2, 2 নম্বর পদ 5, 3 নম্বর পদ 8, তাহলে 4 নম্বর পদ কত হবে? হ্যাঁ, 4 নম্বর পদ হবে 11। তারপরে 5 নম্বর পদ কত হবে? হ্যাঁ, 14। তা দেখো আমরা এই পদগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু সামনের দিকে আগাচ্ছি। নিয়মটা কি? প্রথম পদ থেকে দ্বিতীয় পদ 3 বেশি, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ তাও 3 বেশি, তৃতীয় পদ থেকে চতুর্থ পদ সেটাও 3 বেশি। এভাবে আমরা যত সামনে যাচ্ছি তত পদের মান 3 3 করে বাড়তে থাকছে। তাহলে এর পরের পদ কত হবে? 14 আর 3 17। তাহলে এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর পদ। তা আমরা এভাবে যদি আগাতে থাকি তাহলে কি আমরা বলতে পারবো যে 20 নম্বর পদটি কত হবে? তা আমরা যদি এভাবে লিখতে লিখতে 20 নম্বর পর্যন্ত পৌঁছাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। তাহলে 20 নম্বর পদে পৌঁছাতে হলে আমাদের কি করতে হবে, কি জানা লাগবে? তাহলে আমাদের জানা লাগবে যে এই পদগুলোর সাধারণ সূত্রটি কী, অর্থাৎ সাধারণ ফর্মটি কী। আমরা যদি সাধারণ ফর্মটি জানতে পারি তাহলে ওখান থেকে আমরা 20 নম্বর পদ একবারে লিখতে পারবো। তা সাধারণ ফর্ম কিভাবে লিখতে হয় আমরা সেটা এবার একটু দেখতে চাই। যেহেতু প্রথম থেকে দ্বিতীয় পদের পার্থক্য 3, তাই আমরা পাশে 3 দেব, অর্থাৎ 3 ক। এখন ক এর মান মনে মনে 1 ধরব, 1, সিম্পল 1। 1 ধরে এখানে যদি 1 বসাই তা 3-এ ক এর মান 1 বসালে 3 1-কে 3 হয়, যা প্রথম পদ থেকে 1 বেশি। তখন আমরা এখান থেকে 1 বিয়োগ করব। আমরা এই যে সূত্রটা পেলাম এটাই এই পদগুলো নির্ণয়ের সাধারণ সূত্র। এখন আমরা এখানে ক এর মান যদি 20 বসাই তাহলে আমরা কি পাবো? ক এর মান 20 বসালে 3 গুণ 20 বিয়োগ 1, 3 20 60 বিয়োগ 1, 60 থেকে 1 বাদ দিলে 59। আর 50 নম্বর পদ কত হবে? তাহলে এই সূত্রে ক এর মান 50 বসাতে হবে। এখান থেকে 1 বিয়োগ 3 50, 150 বিয়োগ 1, 149। এই হবে 50 নম্বর পদ। আর আমরা যদি খাতায়, পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর হিসাবে লিখতে চাই তাহলে এই শর্ট ফর্ম দিয়ে হবে না, তখন এর সাধারণ একটা প্যাটার্ন বের করতে হবে। যেমন প্রথম পদ সমান আমরা লিখতে পারবো 1 গুণ 3 বিয়োগ 1 সমান 2। দ্বিতীয় পদ 2 গুণ 3 বিয়োগ 1 সমান 5। তৃতীয় পদ 3 বিয়োগ 3 গুণ 1 সমান 8। এভাবে চতুর্থ পদ 4 গুণ 3 বিয়োগ 1 সমান 11। তা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা প্যাটার্ন বলছে। এখন এই প্যাটার্নটি কি? 1 নম্বর পদ 1, 2 নম্বর পদ 2, 3 নম্বর পদ 3, 4 নম্বর পদ 4 এবং প্রত্যেকের সাথে 3 গুণ করা আছে এবং 1 বিয়োগ করা আছে। তো এভাবে আমরা যদি বলি ক নম্বর পদ কত হবে, তাহলে কতম পদ হবে, তাহলে ক গুণ 3 বিয়োগ 1 সমান হচ্ছে 3 ক বিয়োগ 1। এই হচ্ছে আমাদের শর্টকাট যে সাধারণ সূত্র বের করেছিলাম সেটা ম্যানুয়ালি এভাবে বের করলে পরীক্ষার খাতার জন্য প্রযোজ্য হবে।